नमस्कार আমি সঞ্জীব আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল। রায়গুণাকর ভরতচন্দ্রের অন্নদা মঙ্গল কাব্যে অন্নপূর্ণা পুজোর উল্লেখ রয়েছে। আর আমি রয়েছি আজকে ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দিরে। আসুন শুনি মন্দিরের অজানা কথা। মন্দির অহংকারের মন্দির, এ মন্দির দম্ভের মন্দির, এ মন্দির মায়ের সঙ্গে প্রতিযোগিতা মেয়ের। তার জন্য দক্ষিণেশ্বরের থেকে বেশ কিছুটা উঁচু এই মন্দির। হ্যাঁ, আমি ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দিরের কথা বলছি। আজ আমি রয়েছি ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দিরে। অন্নপূর্ণা মন্দির সম্বন্ধে আজকে আমরা কিছু আসুন জানি। কথিত আছে রানী রাসমণির মেয়ে অর্থাৎ মথুরনাথ বিশ্বাসের স্ত্রী জগদম্বা দেবী ব্যারাকপুরের এই অন্নপূর্ণা মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু মজার বিষয় হলো মায়ের সাথে পাল্লা দিতে গিয়ে তিনিও মন্দির প্রাঙ্গণে 12টি শিব মন্দির নির্মাণ করতে চেয়েছিলেন। কিন্তু কথিত আছে তিনি নাকি স্বপ্নাদেশ পান যে মায়ের সঙ্গে বা মায়ের তুলনীয় কীর্তির সঙ্গে পাল্লা দিয়ে মন্দির নির্মাণ করিস না। এরপরেই তিনি 12টা মন্দিরের যে অভিলাষ সেটা ছেড়ে তিনি করেন 6টি মন্দির। অর্থাৎ মন্দির মন্দির ভগবান ভগবান সকলের। কিন্তু এই মন্দির তৈরির পেছনে যে সুপ্ত বাসনা বা ইচ্ছা বা প্রতিযোগিতা রয়েছে এই মন্দির তারই যেন নিদর্শন। ব্যারাকপুরের কাছে তালপুকুরে অন্নপূর্ণা মন্দিরটি নবরত্ন মন্দির। মন্দির নির্মাণ শুরু হয়েছিল সিবি স্টুয়ার্টের কুঠিবাড়ি কিনে। রামকৃষ্ণ পরমহংসদেব 1875 সালে 12ই এপ্রিল বাংলার 30শে চৈত্র 1281 বঙ্গাব্দে এই মন্দির উদ্বোধন করেন। মন্দির এখনও পরিচালিত হয় শিবশক্তি অন্নপূর্ণা মন্দির দেবোত্তর স্টেটের দ্বারা। মন্দিরের ঢোকার মুখে সিংহমূর্তিযুক্ত লোহার ফটক দিয়ে প্রবেশ করতে হবে। ঢুকলেই নজরে আসে নাট মন্দির ও মেন মন্দির। পশ্চিম সীমান্তে উত্তর দক্ষিণে বিস্তৃত পাশাপাশি 6টি উঁচু আটচালা শিব মন্দিরও দেখা যায়। প্রত্যেকটিতে 3 ফুট উঁচু কালো পাথরের শিবলিঙ্গ অবস্থান করছে। 6টি শিব মন্দিরের মাঝখানে একটি লোহার ফটক আছে, যেখান থেকে একটি সোজা রাস্তা গঙ্গার ঘাট পর্যন্ত গেছে। মন্দিরে ওঠার জন্য দক্ষিণে পশ্চিমে উত্তরে সিঁড়ি রয়েছে। গর্ভগৃহে শ্বেতপাথরের বেদির উপর রূপোর সিংহাসনে অষ্টধাতুর মা অন্নপূর্ণা, ডান পাশে দণ্ডায়মান রূপোর তৈরি মহাদেব, হাতে ত্রিশূল ও ভিক্ষার পাত্র। মন্দিরের সামনে প্রশস্ত নাট মন্দির উত্তর ও দক্ষিণ দিকে 5টি করে এবং পূর্ব ও পশ্চিম দিকে 7টি করে খিলান রয়েছে। খুবই চাকচিক্যময় এই নাট মন্দির। উঁচু গোল গোল থাম নাট মন্দিরের চারিদিকে সুবিন্যস্ত এরিয়া। অন্নপূর্ণা মন্দিরের প্রাঙ্গণটি টালি দিয়ে বাঁধানো, ঘাসে মোড়া। প্রতিদিন ভোগে থাকে পোলাও, সাদা ভাত, 5 রকমের ভাজা, 5 রকমের মাছ, তরকারি, পায়েস ইত্যাদি। অন্নপূর্ণা মন্দিরের বিশেষ আকর্ষণ হলো অন্নকূট উৎসব। প্রতি বছর এই উৎসবে ভক্ত সমাগমের ভিড় হয়। যারা অন্নপূর্ণা মন্দির ঘুরতে আসতে চাইছেন তারা সকালবেলা 7টার মধ্যে চলে আসুন। দুপুর 1টা অবধি মন্দির খোলা। এই সময়ের মধ্যে এসে প্রথমেই আপনারা মন্দিরের অফিস থেকে কুপন কেটে নেবেন। এখন কুপনের মূল্য 120 টাকা। এর বিনিময়ে আপনি দুপুরের ভোগ প্রসাদের সুযোগ পাবেন। আর বিকেলবেলা কেউ যদি আসতে চান তাহলে তাকে আসতে হবে বিকেল 4টে থেকে সন্ধে 8টা অবধি। এই সময় ভক্তদের জন্য খোলা থাকে। আর মন্দিরের গর্ভগৃহে ছবি তোলার কোনো অনুমতি নেই। আগে তোলা যেত, তবে নিরাপত্তাজনিত কারণে তা বন্ধ করে দেওয়া হয়েছে। তবে মন্দিরের নিস্তব্ধতা, পরিবেশ, আধ্যাত্মিক চিন্তা আপনাকে মন কেড়ে নেবে। সবথেকে বড় বিষয় হলো এত বড় প্রেমিসেসে নিরালা, নিঝুম, অতিরিক্ত গ্যাঞ্জাম বা চিৎকার চেঁচামেচি বলতে কিছু নেই। বেশ ভালো। একদিনে ঘোরার জন্য অন্নপূর্ণা মন্দির যথেষ্ট ভালো। যারা আসতে চান আসতেই পারেন এই প্রতিযোগিতার মন্দির। হ্যাঁ, আমার কাছে এই মন্দিরটা প্রতিযোগিতার মন্দির মনে হয়েছে। আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল। দেখা হবে নতুন ভিডিওতে। নমস্কার। কমেন্ট করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন।